মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত। জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার আলোচনা সভা, আর্থিক সহায়তা, খাদ্য ও বস্ত্র বিতরণ সম্পন্ন। বিস্তারিত থাকছে নিউজ অব জকিগঞ্জের বিশেষ প্রতিনিধি জাকির আহমদের রিপোর্টে। মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা বাংলাদেশের আয়োজনে আলোচনা সভা, আর্থিক সহায়তা, খাদ্যপণ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৭ মার্চ শনিবার বিকেল ৪ ঘটিকার সময় স্থানীয় কালীগঞ্জ বাজারে এ মানবিক আয়োজন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, পথচারী এবং সুবিধাভোগী অসহায় নারী পুরুষ উপস্থিত ছিলেন। পুরো আয়োজন জুড়ে ছিল এক হৃদয়স্পর্শী পরিবেশ, যেখানে মানবতার সেবাই ছিল মূল প্রতিপাদ্য বিষয়। অনুষ্ঠানের অংশ হিসেবে প্রায় ৬ শতাধিক পথচারীদের হাতে ইফতার বা খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়। একই সাথে মাতারগ্রামের বাসিন্দা অসহায় রোগী আব্দুস সালামকে নগদ ৫,০০০ টাকা চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে সুবিধাবঞ্চিত নারী পুরুষের মাঝে নতুন কাপড় বিতরণ করা হয়, যা পেয়ে তাদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। অনেকেই আবেগাপ্লুত হয়ে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এই সহায়তা তাদের জীবনে ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলবে। উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সমাজে এখনও অনেক মানুষ আছেন যারা নীরবে দুঃখ কষ্টের জীবনযাপন করছেন। তাদের পাশে দাঁড়ানো মানবতার অন্যতম বড় দায়িত্ব। জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা বাংলাদেশ সেই দায়িত্ববোধ থেকেই সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। বক্তারা আরও বলেন, একটি সমাজ তখনই সুন্দর হয়ে ওঠে যখন সেই সমাজের মানুষ একে অপরের কষ্টকে নিজের কষ্ট হিসেবে অনুভব করে। তারা সংগঠনের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, এমন উদ্যোগ শুধু মানুষের তাৎক্ষণিক কষ্ট লাঘবই করে না, বরং সমাজে মানবতা, সহমর্মিতা ও পারস্পরিক ভালোবাসার বন্ধনকে আরও শক্তিশালী করে। বক্তারা সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে সামান্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে সমাজের অসংখ্য অসহায় মানুষের জীবন অনেকটা সহজ হয়ে উঠবে। বক্তারা আরও বলেন, জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা বাংলাদেশ প্রতিষ্ঠা লগ্ন থেকেই নীরবে নিবৃত্তে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। সংগঠনটি অসহায় দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান সহ বিভিন্ন মানবিক, সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সংগঠনটি তার এই মহৎ কার্যক্রম অব্যাহত রাখবে এবং সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার কল্যাণে আরও বৃহৎ পরিসরে কাজ করবে। অনুষ্ঠানের শেষাংশে উপস্থিত সুবিধাভোগী ব্যক্তিবর্গ সংগঠনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ শুধু তাদের আর্থিক সহায়তাই দেয় না, বরং তাদের মনে নতুন করে বাঁচার সাহস ও আশা জাগে তোলে। সবশেষে আয়োজকরা জানান, সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। মানুষের সহযোগিতা ও দোয়া থাকলে ভবিষ্যতেও তারা আরও বৃহৎ পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনা করে যাবেন। সংগঠনটির পেছনে রয়েছেন একজন দক্ষ মানবদরদী ও সমাজসেবায় নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব তমাল মজুমদার, যিনি সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দূরদর্শী নেতৃত্ব, আন্তরিক প্রচেষ্টা, আর্থিক সহযোগিতা ও সার্বিক পৃষ্ঠপোষকতায় সংগঠনটি আজ সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তার হাত ধরেই এই সংগঠনের মাধ্যমে হাজারো অসহায় ও দরিদ্র মানুষের মুখে ফুটেছে স্বস্তি ও আশার হাসি। আজকের অনুষ্ঠানে উপস্থিত সকলের অংশগ্রহণে প্রতিষ্ঠাতা সভাপতি তমাল মজুমদার সাহেবের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মানব কল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিক সফলতার জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। উপস্থিত অতিথিবৃন্দ মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করেন যেন তিনি ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কর্মকাণ্ড পরিচালনার তৌফিক লাভ করেন। সবশেষে সংগঠনের জেলা কমিটির প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক শামীমের পিতার মৃত্যুতে এবং দেশবাসীর জন্য কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয়। এতে মুনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল হাসিব। এই সংগঠন যে আমার বন্ধুবর শহীদ বলেছেন যে তমাল আহমদ মজুমদার প্রতিষ্ঠা করেছেন, আমরা প্রতি বছর বিভিন্ন জায়গায় আমরা এইরকম সাহিত্য সহযোগিতা করে আসছি। আমরা অনেক সময় পণ্য বিতরণ করি, আর্থিক সহযোগিতা করি এবং খাবার বিতরণ করি। আমরা বিগত দিনগুলোতে সিলেট সিটি কর্পোরেশনের কয়েকটা ওয়ার্ডে আমরা দিয়েছি।
এইবার আমরা জকিগঞ্জে আসছি, ইনশাল্লাহ আমাদের এই ধারাবাহিকতা থাকবে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, কামাল আহমদ মজুমদারের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাই। আমরা প্রতি বছরের ন্যায় এবারও এই পবিত্র রমজান মাসে কিছু মানুষকে আমরা ইফতারের আয়োজন করছি এবং বিভিন্ন সময় আপনাদের সবার সহযোগিতা কামনা করি, আমাদের জন্য দোয়া করবা এবং এই ইফতার উপলক্ষে আমরা যে মাই বাবা যারা আছেন, যারা দুনিয়াত নাই, তারা হায়াত রাজল লাগি, আর যারা আসেন যারা নাই তারারে আল্লাহ জানে মগফিরাত দান করে। রহিম, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আপনারা জানেন জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর পক্ষ থেকে আজকে এই কালীগঞ্জ বাজারে ইফতার বিতরণ করা হবে। আমরা প্রতি বছর এইভাবে ইফতার বিতরণ করে থাকি বিভিন্ন জায়গায়। এই বছর আমরা এই কালীগঞ্জ বাজারে আমরা ইফতার বিতরণ করতে যাচ্ছি। আপনারা জানেন আমাদের এই সংস্থার সম্মানিত সভাপতি জনাব কামাল আহমদ মজুমদার, উনি আমাদের এই জকিগঞ্জ কানাইঘাটের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ ডক্টর হাফিজ আহমদ মজুমদার সাহেবের চাচাতো ভাই কামাল আহমদ মজুমদার। তিনি ইংল্যান্ডে বসবাস করেন এবং তিনি আপনাদের সবাইকে সালাম দিয়েছেন এবং ওনার জন্য দোয়া চেয়েছেন। আমরা রমজান মাসের দিন সবাই নামাজ পড়ে এসেছেন, আমরা আর কথা বাড়াবো না। আমরা এই সংস্থার মাধ্যমে শুধু ইফতার বিতরণ করে শেষ নয়, আমরা বিভিন্ন কার্যক্রম গরিব আমাদের সাধ্যমতো আমরা গরিব মেহনতি মানুষের পাশে সবসময় দাঁড়াই এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকের এই ইফতার বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছি।